আরে ফেরাউন, নমরুদ, হারুন, কারুন, উমাইয়া ইবনে কলফ, সাজ্জাদ, এরা যদি এত বড় গুনাহ করার পরেও আল্লাহ তাআলা তাদেরকে বার্তা দিতে পারে যে একবার যদি আমি আল্লাহ তাআলাকে আল্লাহ বলে ডাক দাও আর মন থেকে তওবা করো, আমি আল্লাহ তাআলা তোমাদের পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। যেখানে তারা নিজেকে খোদা দাবি মনে করত, নিজেকে প্রভু মনে করত, এত বড় শিরিক গুনাহ তারা করত, এরপরেও আল্লাহ তাআলা তাদেরকে বারবার বলেছেন, একবার আমার দিকে ফিরে আসো, একবার শুধু আমাকে বলো যে আল্লাহ আমি ভুল করছি, তুমি আমাদের প্রভু আর আমরা তোমার বান্দা, আমরা তোমার গোলাম। এইভাবে যদি আল্লাহ তাআলার কাছে একবার বলতো, আল্লাহ তাআলা বলেন আমি সাথে সাথে তাকে মাফ করে দিতাম। তারা এত বড় গুনাহ করার পরেও আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেওয়ার জন্য বলেছেন। তাহলে তাদের কাছে আমরা কি? ভাই, আপনি কেন ভেঙে পড়ছেন? আপনি হতাশ হয়েন না, আল্লাহ তাআলা আছেন, আল্লাহ তাআলা আপনার দিকে চেয়ে আছেন। কখন আল্লাহ তাআলার দিকে আপনি ফিরবেন? আল্লাহ তাআলা তো বলেছেন, বান্দা তোমার পাহাড় পরিমাণ গুনাহ থাকলেও আমি আল্লাহ তাআলাকে যদি একবার বলো, আল্লাহ আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, আমি বুঝতে পারি নাই, আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ তাআলা বলেন, এই বাক্যগুলো বান্দা যখন তার মুখ দিয়ে বলে, আমি আল্লাহ তাআলা সাথে সাথে তাকে মাফ করে দেই। সুবহানাল্লাহ।